প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় আপনাদের প্রয়োজনে, আপনাদের জিজ্ঞাসার প্রয়োজনে কিংবা কখনো কখনো আপনাদের প্রশ্নের জায়গা থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন অভয়নগরের ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে। ঠিক আজকে আপনারা সম্ভবত আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি দেখে কিছুটা আঁচ করতে পারছেন আমরা ঠিক আজকে কি নিয়ে কথা বলবো। আজকে আমরা ঠিক কথা বলতে যাচ্ছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অভয়নগরের ঐতিহ্যের সাথে যুক্ত একজন গাছি এখানে যুক্ত আছেন। আমরা দেখছি উনার আজকে মোটামুটি আমরা ওনার থেকে জানতে এসেছি বা আমরা মোটামুটি খোঁজ খবর নিতে এসেছি খেজুরের রস উৎপাদন থেকে শুরু করে নিয়ে গুড় এবং গুড় থেকে শুরু করে নিয়ে সারা দেশে যেভাবে পৌঁছে যায় যশোরের যশ খেজুরের রস এই কথাটির বাস্তব প্রেক্ষাপট। ঠিক পিছনে থাকেন এই মানুষগুলা। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে ঠিক এখানে আপনাদের খেজুরের যে রস আর কি, সেই রস কাটা থেকে শুরু করে নিয়ে মৌসুমটা আসলে কবে নাগাদ শুরু হয়, কিভাবে শুরু হয়? কার্তিক মাসের দিকে শুরু হয় প্রথমে। আচ্ছা আর 1 মাস সময় লাগে প্রায় রস আনতি, মানে গাছে পুরো সিজন আসতে 1 মাস লাগে। আচ্ছা আচ্ছা। 15-20 দিন লাগে যায়। এখন আসলে আপনারা গত বছর কেমন ছাড়া পেয়েছেন এখানে? গত বছর হ্যাঁ, গত বছর অনেক লাভ হয়েছে আমার। গত বছর গাছি সম্মেলন হয়েছিল, দাওয়াত পেয়েছিলেন কিনা? পাইলাম তো গিলাম না আমি। আচ্ছা আচ্ছা। একটা দিন মাছ যায় গেলি যাই ওই খালি ঘুরে ঘুরে চলে আসতে হয়, এই জন্য আমি যাইনি। তো আসলে এখানে আপনারা কতজন গাছি আছেন পুরা মৌসুমে? আচ্ছা তা প্রায় 6-7 জন গাছি আছে আমাকে ভাইরাই। আচ্ছা। তো সব মিলে এবং এখানে কতগুলা পরিবার আসলে এর সাথে, তার মানে কতজন মানুষ আনুমানিক আসলে এর সাথে সংযুক্ত? মানে এই ফ্যামিলিতে হ্যাঁ, ফ্যামিলি সংযুক্ত এই গাছ কাটার সাথে বা খেজুরের রসের সাথে, মানে যাদের ইনকাম সোর্সটা সরাসরি বা আয়ের উৎসটাই আসলে এই কেন্দ্রিক। বেশি লোক না, গাছই তো নেই আগে যেরকম গাছই ছিল আমাকে দেশে, আর এই গ্রামে আনের সাথে নেই। কারণ হিসেবে কি দেখছেন আসলে, কেন আসলে গাছে এত কমে যাচ্ছে? কমে গেছে, আগের লোকে গাছ কাটতো পাল্টো, মানে তারা করতে পারতো, কিন্তু এখনো ছেলে ফেলেরা তো কেউ গাছই হচ্ছে না। মানে এই পেশাতে আসলে এই পেশা থেকেও আসতে চায় না। থাকে না বা না কোনো অন্যান্য সুযোগ সুবিধা থাকে না। না, তো একটা গাছ থেকে আসলে পুরা মৌসুম ধরে আনুমানিক ঠিক কত কি পরিমাণ আসলে আপনারা রস পেয়ে থাকেন একটা গাছ থেকে? একটা গাছে ধর মাসে ধরেন একটা গাছ প্রায় 5-6 ফিরে কাটা পড়ে। আচ্ছা তো 6 দিনই না 4 চক 24-25 লিটার রস আসে, আচ্ছা আচ্ছা। তো আপনাদের যদি মানে জিরিয়ান রস। আচ্ছা 1 কেজি যদি যে আমরা যে বীজ যে গুড় লাগে কি বলেন, পাটারি। পাটালি, মানে আসলে কয় ধরনের গুড় তৈরি হয় সব মিলাই? 3 ধরনের গুড় তৈরি করি আমি। কি কি? হয় 1 কাঠের গুড়, 2 কাঠের গুড়, 3 কাঠের গুড়। আচ্ছা আচ্ছা, ধরনটা যদি বল। ধরেন তো আছে জিরিয়ান গুড়ে পাটারি বানাই, ভালো নালি গুড় নিয়ে যায়। আচ্ছা তারপরে আপনার ওই হয় মানে সুন্দর হয়, দোকাটাসের গুড় একটু নালি গুড় হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? 3 রকম গুড় হয়। তো 1 কেজি গুড় উৎপাদনের জন্য যদি পাটালি গুড়ই বানাতে হয় হ্যাঁ, তাহলে আপনাদের ঠিক কত লিটারের মতো রসের? 5 লিটার রস লাগে। 5 লিটার রস। আর আপনার কখন ঠিক কয়টার দিকে উঠে, মানে এই কর্মযজ্ঞ শুরু করেন কয়টার দিকে? কয়টা বাজে তা করতে পারি না, সাধারণত সকাল ওই ভোরে বেলা উঠার আগে আমাকে কিছু গাছ পাড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এরকম সময়, এরকম সময় জাল শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর মৌসুমটা থাকে কতদিন আনুমানিক এখানে? 36 মাসের প্রথম 10-15 দিন, মানে টোটালি ফাল্গুন মাস শেষ হবে। হ্যাঁ, মাসের হিসাব করলে কয় মাস আনুমানিক? ধরেন কার্তিক মাসের 15 থেকে শুরু হয়ে যায়। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 5 মাস। ঠিক আছে। আমরা মোটামুটি খুঁটিনাটি জানার চেষ্টা করছিলাম যে এইখানে মৌসুমটা শুরু হয় কিভাবে, এবং ঠিক একটা গাছের হিসাব থেকে শুরু করে নিয়ে এখানে যে পরিবারগুলা এই গাছের সাথে সংযুক্ত, খেজুর রসের সাথে সংযুক্ত এবং খেজুর গুড়ের সাথে সংযুক্ত। অভয়নগরবাসী যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা নিত্য নতুন আপডেট নিয়ে, এবং সর্বোপরি আমরা এই খেজুরের গুড়, খেজুরের রস এবং আমাদের ঐতিহ্য নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।